প্রিয় বন্ধুরা, সমগ্র বিশ্বে আজ মানবতা বিরোধী এক বিধ্বংসী যুদ্ধ শুরু হয়েছে। কোটি মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে। এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে মানব সভ্যতার উপরে। সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার যে উন্মত্ত খেলা বিশ্ববাসী দেখছে, বিশ্ব তীব্র ঘৃণা করে এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চাচ্ছে। কিন্তু যারা নিজেকে পরাক্রমশালী ভাবে, তারা যে সভ্যতার জন্য কতখানি ঘৃণ্য কাজ করছে এটা তারা উপলব্ধি করছে না। এ সময় বিশ্বব্যাপী মানুষকে বের হয়ে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা যুদ্ধ করবে তাদের পরাক্রমশালী শক্তি প্রদর্শনের জন্য। বোম মারবে নিরীহ জনগণের উপরে, জনপদের উপরে। ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের আগামী দিনের স্বপ্ন। ওরা বলে ওরা শক্তিশালী, ওরা সভ্য জাতি, ওরা আধুনিক জাতি, আধুনিক যন্ত্রপাতি আছে, ওদের পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু ভাবলেও আমরা অবাক হই, এই পারমাণবিক বোমার যে খেলা, এটাকে একটা সভ্য জাতির জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কারণ নেই। কারণ হলো তাদের প্রভাব বিস্তার করতে হবে। এভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো পৃথিবীর প্রথম থেকেই মানুষের উপর আধিপত্য বিস্তার করতে চায়। আজকে আমেরিকা হলো সেই দেশেরই প্রতিনিধিত্ব করছে। তারা ইসরায়েলকে সাথে নিয়ে নিরীহ মানুষকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের আর্তনাদ শুধু সেই যুদ্ধ বিগ্রহ দেশের জন্য নয়, সমগ্র বিশ্বে শুরু হয়ে গেছে। মানুষের অভাব, অনটন, অর্থনৈতিক দুর্ভোগ, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা ইসরায়েলের এই চাপানো যুদ্ধ কোনোভাবেই গ্রহণ করা যায় না। তাই যারা পৃথিবীকে সুন্দর সুষ্ঠু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে দিতে চাই, আমরা দেখতে চাই একটা সুন্দর পৃথিবী, তারা কোনোভাবেই এই যুদ্ধকে মেনে নিতে পারি না। সাম্রাজ্যবাদী পরাক্রমশালী এই দেশগুলো মানব সভ্যতার জন্য অভিশাপ স্বরূপ। তাই বন্ধুরা, আমাদের সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই আমাদের পথ খুঁজতে হবে।